হ্যাঁ আমার কোনো কাণ্ডব জ্ঞান নেই আম্মা। আপনি জানেন না আমার পোলা ব্যবসা বাণিজ্য খারাপ, আমার পোলা কদিন আগে অ্যাক্সিডেন্ট করছে, তাহলে আমরা মাইয়ের ফোন দিয়ে আইতে কিছু কি লাগে আমার পোলা টাকা দেবো কইছে। মা আমার ফোন দিয়া কয় না, আমি আইছি। হ্যাঁ তুমি আইছো জানি না, সকাল দুদিন ধরে তোমার মা খালি সাগর কই সাগর, সাগর কই সাগর। বয়স তো করবা, তুমি কি লাগা সিস্টেম করবা তুমি অল্প বয়সে। সাগর, বাবা সাগর, ও সাগর। গরুর মতো চিল্লাইতেছেন কে বাসার ভিতরে? একটু সাগরের লাগে কথা আসছিল। কি কথা? তোমার কোন যাবো? আমার এই কোন সাগরে ডাক দাও। ঘুমায় বৌমা তোমার লাগে কোন গেল, তোমার লাগে কইতাম, তাহলে কি আমার পোলা ডাক দিতাম। আমার লাগে কন যাবো না কি লেগে? আমি তো জানি আমার লাগে কি লেগে কন যাবো না। পোলার ডাইকে পোলার দ্বারা ভিক্ষা চাইবেন? গরিব মাইয়া গরিব পোলার লেগে না? আমার জামাই বলদের মতো গাদার মতো খাইটাইয়া আপনার আপনার গরিব মাইয়া পোলা টাকা দিব? কে আমার জামার কি ভবিষ্যৎ নাই? আর কি পোলা মাইয়া নাই? আমি নাই? আমার জামাইরও তো পাইছেন বল বুঝাইয়া মশাই মশাই টাকা লয়ে যান কা। আচ্ছা ডাক দাও না সাগরের। সাগরে ডাক দিতে পারবো না, ঘুমায়, একটু পর আবার ডিউটিতে যাইবো। আচ্ছা ঠিক আছে, ঘুম তুটলে পরে ঘুমনে। আমার কখন লাগবো না, রাখার কথা যদি আমার লাগে কইছেন না মুখটা ভেঙে দিমু। এমন করে কথা কয়, সুন্দর করে কথা কয়। কেমনে কথা কইবে? প্রতি বছর কেমনে মাই পোলার টাকা দেওয়া লাগবো এমন কোনো কথা আছে? এমন কোনো জায়গায় লেখা আছে? হ্যাঁ সারা বছরই মুখ তিতা করে কথা কন, রমজান মাসে মুখ মিষ্টি করে কথা না, কও। এত মিষ্টি বাইরে না, আপনার চেহারাটা দেখলে আমার মুখটা তিতাই হয়ে যায়। থাক, তোমার মিষ্টি করে কোন লাগবো না, আমি পরে আমার পোলার কথা কম না, তুমি বয়ে থাকো না। সেই সুযোগ আমি দিব না নাই, বুঝেন নাই? সেই সুযোগ আমি দিব না নাই। আইছে আইতে মাইয়া পোলার টাকা দিব। এই পোলাটা ঘুমে তোরছেন। সাগর, সাগর, বাবা সাগর। আবার দরজাটা ওই খুলছে। কে দরজাটা কি আল্লাহ খুলবো? হ্যাঁ লজ্জা শরম কে আল্লাহ দেয় নাই? আল্লাহ কি লজ্জা শরম গিন্না পিতা সব দুই খাই লাইছে? হ্যাঁ আপনারা ও সুপারা বন্ধ করো। আরে বউ মেমন করো না তো। সাগর উঠে না ঘুমায়, শোনেন দেও না, আমি তো ডাক, শোনেন আপনার ডাক দেন না, ঘুমায় শোনেন। আমি তো ডাক দিই। এই বিরে তো ঘাটতারা ঘাটতারা। বৌমা তুমি যে আচরণ করো মনে হয় তোমার বান্ধবী, যেমন স্কুলে গেলে বান্ধবীরা থুপনা আমাকে থাপ্পড় মারতো, তুমি আমার লাগে হে আচরণ করো মনে হয় আমি তোমার শাশুড়ি লাগে না, তোমার বান্ধবী লাগি। হ্যাঁ বান্ধবী লাগেন। আপনার কি লজ্জা শরম হয় না? আপনার ঠুকনা মারি না, অত্যাচার করে, নির্যাতন করে, এই পর্দা বাসা থেকে বেরোন না। না কি লেগে বেরোবে না, পোলা বাড়ি না। একদিন যখন খুসুন পরে জায়গা মতো দাগ দিয়ে দেবো, এই সময় লজ্জা শরম বাসা থেকে বের হয়ে যাবেন। সাগর, এ সাগর, এই বিরে তোর মানা কথা ছিল সাগর ঘুমায়, তুই বারবার ডাকতেছস। সাগর আমার দরকার আছে। সাগর, ও সাগর। কানের ভেতর তুলা দিয়ে আইছি, শুনবো না। ডাক্তার ডাক্তার আপনার কলা ব্যাংকে গেলেও শুনবো না। আমার কানে না, আমার জামাইয়ের কানে। আচ্ছা দিয়ে আমি দরজা খুলে আমি ভিতরে যাই। হুম তো দেখতে দিই ভিতরে। সর না, তুমি কেমন শুরু করা লাগলে বুঝলাম না তো। আমার সরাই পেলে যান। করলেনটা কি? চাকরি ভালো লাগছে, আমার পোলা কথা বলতে দাও না তুমি আমার দেশ। সরো। এ সাগর, সাগর। বুড়ি শয়তান বুড়ি। রোজা রমজান একটু শান্তি নাই আল্লাহ। আসসালামু আলাইকুম ভাবি। তোমাকে কোনো কাণ্ড জ্ঞান নাই? প্রত্যেক বছর রোজার মাস আইলেই জাকাত ফাতরা নেওয়ার লেগে বাড়িতে হাজির হয়ে যাও। তোমার ভাইয়ের সমস্যা নাকি অবস্থা ভালো এইটা বুঝতে হলে আইতে পারো না? হ্যাঁ তোমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য এখন খারাপ দিতেছে, তোমার ভাইয়ের হাতে নাই টাকা, এখন পোলারে লই ড্যাং ড্যাঙে এ পড়ছে নাস্তা নাস্তা জাকাত ফাতরা কি লেগে? হ্যাঁ এক বছর না নিলে কি হয়? হ্যাঁ আর তুমি তো ভিক্ষা করতেও পারো। হ্যাঁ পোলাটা লই যদি ভিক্ষা না মশলা দিলে রোজার মাসে অনেক টাকা পাবে। একটা কাম করবা, তারাবির মাস মানে রাত্রেবেলা কি করবা, একটা বাটি লইয়া পোলার লইয়া মসজিদের সামনে বসে থাকবো, অনেক টাকা পাইবা। হ্যাঁ ভাবি আমি জানি বাইরের ব্যবসা বাণিজ্য জানি, তাইলে আবার আইসো কি লেগে? তোমার মেয়ে তোমার ফোন দিয়ে কয় নাই? হ্যাঁ তুমি জানো আবার পোলাটাও লইছে, জানো ভাইরা দেখে পোলাটা দেখে গলে যায় টাকা কিছু বেশি দিয়ে যায়। হ্যাঁ হেলে কি না? আবার তোমার ভাই কদিন আগে করছে অ্যাক্সিডেন্ট, শুনো নাই? শুনছি না ভাবি। শুনছো, শুনি আবার আইসো কি লেগে? হ্যাঁ তোমার জামা কি কোনো কাম কাজ করে না? তুই কাম কাজ না আগে তোমার মেয়ে কি লেগে বেড়া লাগে বিয়ে দিছিল? হ্যাঁ বাইরের উপরে যারা সবসময় পরে থাকবা। আমার কো তোমার মেয়ে মরছে, মারি দিয়েছি একটু আগে। মা, আসছিল মা, কি আইছে? আম্মা মা ভালো আছো? হ্যাঁ ভালো আছিস, তুই ভালো আছিস? হ্যাঁ। কি রে গো? জীবনে দেখেন নাই আর? হ্যাঁ আমার কোনো কাণ্ড জ্ঞান নেই আম্মা। আপনি জানেন না আমার পোলা ব্যবসা বাণিজ্য খারাপ, আমার পোলা কদিন আগে অ্যাক্সিডেন্ট করছে, তাহলে আমরা মাইয়ের ফোন দিয়ে আইতে কিছু কি লাগে আমার পোলা টাকা দেবো কইছে। মা আমার ফোন দিয়া কয় না, আমি আইছি। তুমি আইছো জানি না,
সকাল 2 দিন ধরে তোমার মা খালি সাগর কই সাগর, এনে বল। সাগর কই সাগর। বয়স তো করবা তুমি চিলে সিস্ট করবা তুমি অল্প বয়সে আমার নাতি ভয় পাইবে। বাবা নাতি আসতাস তোমার কথা বার্তা শুনি না তুমি তো পাগল হয়ে গেছো গা বাবুর আব্বুই পাঠাইছে আমারে। বাড়াইবো না বাড়াইবোই তো, তোমার জামাই তো একটা লোভী, একটা শয়তান। মানে এবারে যে মোছা মোছা নেয়ার লেগে বাড়াইছে, বাবু আব্বু বাড়াইবো না, কৃষ্ণনগরকে বাবু আব্বু বাড়াইছে, শয়তান বেটা মরতে পারে না। আল্লাহ চুপ থাকো কি হইছে মা কে লিগাইছো কি এসে এসে কি লেগেছে জানেন নাই? ঈদে এমরছে না, জাকাত ফাতরা দেওয়ার টাইম হইছে না, এইসব জাকাত ফাতরা নিতে আইছে পোলাটা মা লইয়া। আমি জানা কথা নিতে না ভাবি, বাবুর আব্বার নাম করে মার্কেট করে দিছে। দিবেই তো, ওই যে 2টা দামের গেঞ্জি ওমা আর ড্রাইভার পড়াইছেন, টাকা পয়সা কই ভিক্ষা করছেন? না ভাবি, ওই বাবুর আব্বা আছে না, দৈনিক কাম করে এখন। দৈনিক কাম করে প্রত্যেক দিনে 1000 টাকা করে ইনকাম ওরে করে। বাবা রে, 1000 টাকা করে ইনকাম করে। এই 3 মাস ধরে ভালো ইনকাম করতেছে। তা ভালো ইনকাম কথা নাই সুস্কি লেগা। আমাকে আমি আমাকে মার্কেট করে টাকা পয়সা দিতে পারেন না। আমারে দেখতেছ আমার জি তোমার লোক তো হ্যাঁ। এসেছে। পুরো দেখতাইছে ভাই জানলে দেখতে আইছে আর আমার দেখতে আইছে একটু। আমি কিছু নিতাই তোমার আসার মতলব দেখলে আমি বুঝি যে কি লেগে আইছো, দেখতে আইছো না। তুমি খালি মতলবই বুঝো তোর এবারে লেখাপড়া করা লাগবো না শোন তুই আসিস ভালো হয়েছে না আমি দেখে তোকে বাসায় আমার 5000 টাকা আছে জামাই রে তোর লেগে আর আমার নাতি লেগে মাথা মুঠি করে লইস দিলে বৌমা টাটা খাওয়া দিলে লিখে তুমি ও মা, ভাবি আপনি চুপ থাকেন। মা ওরে নিয়ে দাঁড়া, ও নাহলে বয়ে থাকবো না মা। ও আবার একটু দুষ্টু টাইপের একটা। মা এই টাকাটা না আমি নিম না, ধরো তুমি টাকাটা না। আরে রাখ তো আমি কইছি শোনো না আমি কি কম কই হয়ে গেছে তো, 5000 টাকা দিছেন না, কম হয়ে গেছে, যা একটু বেশি না ঢালনি। না মা, এমন কোনো কথা না। তোমার জামাই আছে না, আল্লাহর রহমতে ভালো টাকা ইনকাম করতেছে। ওই বাবুরে 5 সুট জামা কাপড় কিনে দিছে, আমার 2টা শাড়ি, 2টা 3 পিস, 2 জোড়া জুতা কিনে দিছে। ভালোই হইতেছে হ্যাঁ, তোমার জামাই অনেক জামা কাপড় কিনছে আর আমার সুন্দর দেখে একটা ব্যাগ কিনে দিছে। আমি এই যে কাপড় পিন্দাইছি কইছি, তোমার জামাই আমার রাগ করছে, কয় এই কাপড় পিন্দা কেন যাইতেছো, তোমার না আমি কাপড় কিনে দিছি। আমি কইছি না থাক। তোমরা না কই কি করবে, সরাসরি কই দাও। ভাবি কেনাকাটা করছেন আর ভাই কিছু কিনছে। কানের ভিতরে কি তুলা দিছো? তুমি আইসো পর কই যাচ্ছি তোমার ভাই অ্যাক্সিডেন্ট করছে, ব্যবসা বাণিজ্য ভালো নাই, টাকা পয়সা নাই, তাই মার্কেট কি আঁকা দিতে পারবে? আইসো তো ভিক্ষা নিতে। হ্যাঁ বিজ্ঞানী তো আছে বাইরে বাইতে তোমার বাবার বাইতে বিজ্ঞানী তো যায় না একটা ওইসে ভাবি আমি ভিক্ষা টিকা নিতে আহিনি, আর বাইরের বাসায় আইছি, আপনাকে দেখতে আইছি। ভাই অ্যাক্সিডেন্ট করছে, বাইরে দেখা কি আমার কর্তব্য না? আমি তো তার বোন, আর আমি তারে ভালোবাসি, সে আমার বড় ভাই। সব সময় সে আমার এই বিপদে আপদে সাহায্য করছে, আর তার বিপদের সময় আমি যদি না দেখি তাহলে খারাপ দেখা যায় না। আর আসলে ভাবি আমি শুনছি ভাইয়া ঘরে ঠিক মতো বাজার করতে পারে না, আর এই যে সামনে একটা ঈদ, আপনারই কিছু কিনে দেয় নাই, ভাইয়া কিছু কিনে নাই। হ্যাঁ, ঈদে তো একটা খরচ পানি আছে। আসলে কি ভাবি আমি এক জায়গায় কটা টাকা রাখছিলাম, ওই টাকাটা না আমি নিয়ে আসছি ভাবি। এই আপনি ধরেন ভাবি, হ্যাঁ আপনি কিছু করেন, কিনেন আর ভাইয়ার কিছু কিনে দিন। এই কটা টাকায় আমি জমাইছিলাম, যা জমাইছিলাম সেটাই আমি লয়ে আসি। তো তুমি টাকা দিতে আসছো? হ্যাঁ, ওই ভাই অসুস্থ শুনছি তো, এই জন্য ওই টাকা কটা আমি লয়ে আইছি, জমাইছিলাম ওই বাবুর লিগা, যে ঈদের সময় কিছু কিনে দিব। অন্দি বাবুর আব্বাই কিনে দিছে, এর লিগা আমি টেরিয়া আপনার লিগা লয়ে আইছি। তুমি কিছু মনে করো না, আসলে তোমার ভাই কতদিন ধরে কাজ কাম নাই, আবার অ্যাক্সিডেন্ট, টাকা পয়সা নাই, রমজান মাসের জন্য আমি জাস্ট একটু খারাপ, তুমি আসছো বা তোমার সাথে খারাপ ব্যবহার করছি। না সমস্যা নাই, ওইটা স্বাভাবিক। আপনার একটা ঈদ সামনে, নতুন নতুন বছর, আর আপনি যদি কিছু না কিনেন মনটা খারাপ লাগে না? আবার আপনার স্বামী অসুস্থ, স্বাভাবিক। টাকা করে রাইখা দাও, তুমি তোমার বাবুরেই কিছু কিনে দিও, লাগবো না। না ভাবি, আপনি বাইরে ওষুধ পানি কিনা দিয়েন আর বাজার ঘাট করেন ঈদের সময়, বুঝছেন? আর আমরা যাইতাছি গা। না তোমরা ইফতারি কইরাই যাও। না বাবুর আসলে আব্বাই আমার ব্যবহারে কিছু মনে করো না, না, না। বুঝোই তো যে সংসারটা টানা পড়ানো অভাব, এর জন্য আমার মেজাজটা ইদানিং অনেক খারাপ হয়ে গেছে। তোমার ভাইও কাজ কাম করতে পারে না, বাজারে একদিন আনলে আরেকদিন আনতে পারে না, আবার অ্যাক্সিডেন্ট করছে, ওইখানে কতগুলো টাকা খরচ হয়ে গেছে, আমার পিছনে ওষুধে কতগুলো টাকা যায়, এর জন্য আর কি। টাকাগুলো নিয়ে যাও, তোমার ছেলেরে কিছু কিনে দিও, আর আমাদের তো বয়স হয়ে গেছে, মার্কেট লাগবে না। লাগবে না ভাবি। আর মা, ওই যেই টাকাটা তুমি আমার দিতা না, ওই টাকাটা তুমি একটা কাপড় আর একটা জুতা আর ব্লাউজ কিনে নিও। হ্যাঁ, তোর পোলার লাগে কিছু কিনা দিস না মা লাগবো না, কইলাম না তোমার জামাই এবার কাম করে অনেক কিছু কিনে দিছে। থাকবি না আজকে না মা, তোমার জামাই কইছে গা যাইতে গাছে আয়া বুড়ো তাড়াতাড়ি, ও আবার ইফতারি তো বাইরের লোকে কথা কই যাবো না? না ভাই দেখলে আবার আমার দেখলে কষ্ট হইব, থাকবে আমি যাইগা, আর এক সময় আইয়া ভাই লোক কথা মনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই ভাবি। শোনো, জি ভাবি। তুমি এই টাকাটা নিয়ে যাও, এই টাকাটা নিয়ে গেলে আমার মনের ভিতরে শান্তি লাগবে। ভাবি মারে কিছু কিনা দিব, এই টাকাটা কিনতো, এই টাকা দিয়ে মায় কিছু কিনতো, এই লেগে দিলাম। মায়ের আমি কিনা দিব না, তুমি যদি এই টাকা না নাও না তাহলে আমি ওই টাকা রাখবো না, এই টাকা ফেরত দিয়ে দেবো।
আচ্ছা ঠিক আছে ভাবি দেন, আপনি যেহেতু এত করে কইতাছেন আমি বাবুর কিছু কিনা দিন। আচ্ছা আচ্ছা তাহলে যাই ভাবি। ঈদের হ্যাঁ? দিন আইসো, হ্যাঁ। আচ্ছা আসসালামু আলাইকুম ভাবি। আম্মা, এই যে আপনার সাথে কদিন ধরে খারাপ ব্যবহার করছে, আপনি কিছু মনে করেন না। স্বাভাবিক, এটা করতেই পারো, কারণ ঘরে আমার ছেলে অসুস্থ, বাজার সদাই নেই, ইত্যাদি ঠিক মতো করতে পারো না, ছেলে ঠিক মতো খাইতে পারি না। এটা তুমি ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আমি এই ব্যাপারটাই করতাম বৌমা, আমি কিছু মনে করি নাকি। আচ্ছা, আপনার লন কিনা দিব মানে আমার কিছু করে লাগো না, আগে ওষুধ পানি কিনা আমার ফুলার সুস্থ করো, তারপর আগে কেনাকাটা। কিনা দিব না, সমস্যা দরকার নেই। বলে এই বছর আমরা ঈদ করুন না বাবা, আল্লাহ যদি বাঁচান আমার পুত্র, তাহলে আবার সামনের বছর আমরা ঈদ পালন করুন। আচ্ছা চলো।